সাধারণ গণিতের 10 নম্বর চ্যাপ্টার দূরত্ব এবং উচ্চতা। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোর্ড পরীক্ষা এবং যে কোনো স্কুলের পরীক্ষাতে এসে থাকে। সো এই অঙ্কগুলোর জন্য আমরা প্রথমত যেই অঙ্কটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে 12 নম্বর অঙ্কটা, অনুশীলনীর 12 নম্বর অঙ্ক। সো এই অঙ্কগুলো যখন আমরা করতে যাই আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয় কি, আমরা ঠিকমতো চিত্র অঙ্কন করতে পারি না। সো আমি তোমাদেরকে যখন অঙ্কগুলো করাই ঠিক গুরুত্ব সহকারে আমরা চিত্রটা অঙ্কন করা শেখাই এবং সেই চিত্রের মাধ্যমে আমরা কিভাবে অঙ্কগুলো করে থাকি সেগুলো আমরা দেখাই। সো চলো আমরা এই 12 নম্বর অঙ্কটা কিভাবে সলভ করব দেখি। প্রথমত আমার কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোশ্চেনটা কি, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেখো, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের সাথে স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। খেয়াল করে দেখো, এখন যদি আমি এটার সাথে চিত্রটা অঙ্কন করতে চাই, প্রথমত 18 মিটার একটা মই নিলাম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার মই। সো এটা কত, 18 মিটার, ঠিক আছে, 18 মিটার। তো আমি ধরে নিলাম এ আর হচ্ছে সি, তাহলে এ সি হচ্ছে আমার কি, মই। এই মইটা কি করছে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা কি আমার তাহলে এই ভূমিটা মনে করো এখানে আমি এটা বি বিন্দু ধরে নিলাম। তাহলে এ বিটা হচ্ছে আমার ভূমি, এই এ সিটা হচ্ছে কি আমার মই, এবং এই যে দেয়ালটা আছে এই দেয়ালটা আমার কি হচ্ছে বিসি। এই বিসি এর উচ্চতা কত ধরে নিলাম আমি এইচ। সো এইচ অনুসারে আমি অঙ্কটা বের করব। তাহলে খেয়াল করে দেখো, আমরা জানি এখানে কি দেওয়া আছে, আমার বের করতে হবে এটা কোনটা, এই যে কোণটা দেওয়া আছে উন্নতি কোণ, এই উন্নতি কোণের বিপরীত বাহু কিন্তু এটা, ঠিক আছে, বিপরীত বাহুটা। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বরেখা বা লম্ব। সো লম্ব কি, লম্ব হচ্ছে ত্রিভুজ এ বি সি এর লম্ব কত, লম্ব হচ্ছে বিসি। বিসি কত ধরে নিলাম এইচ। সো এইটাকে আমরা কিন্তু বলতে পারি যে দেয়ালের উচ্চতা। এটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে আবার আমরা এখানে কি বলতে পারি, মইটা কি বলতো, এখানে মইটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কি, এসি। অতিভুজ এসির মান কত, 18 মিটার, ঠিক আছে, 18 মিটার। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি মই। আমাদের চিত্র অনুসারে এটা কি, মই। তাহলে আমাদের বের করতে হবে কি, এবং এর মাঝখানে একটা কোণ দেওয়া আছে, কোণ দেখো কোণটা কি দেওয়া আছে, বিএসি। এটা কি আমরা কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। এই কোণটাকে আমরা 45 ডিগ্রি ধরে নেই, ঠিক আছে, 45 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে এইগুলো অনুসারে আমরা কি জানি, আমরা ত্রিকোণমিতিতে শিখে আসছি এই যে অতিভুজ এবং হচ্ছে লম্ব, এর মধ্যে কার সম্পর্ক, অতিভুজের সাথে এর হচ্ছে সাইনের সম্পর্ক। সো আমরা কি বলবো, সাইন 45 ডিগ্রি সমান সমান কি, লম্ব। লম্ব কি, লম্ব হচ্ছে বিসি, ঠিক আছে, বিসি, লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ কত, এসি। তো খেয়াল করে দেখো, বিসি আর এসির মান যদি আমরা বসাই দিই তাহলে কত পাই, বিসি এর মান হচ্ছে কত, এইচ। আমরা কি এইচ বের করব, এবং এসি এর মান কত, 18 এবং 18। তাহলে আমরা বা এই যে সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2 ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এইচ বাই 18, বা এইচ ইজ ইকুয়াল টু কত হয়, তাহলে খেয়াল করে দেখো 18/√2 সমান এটাকে আমরা বলতে পারি না 9√2। হ্যাঁ, খেয়াল করে দেখো 9√2 কীভাবে বলতে পারি, উপরে নিচে যদি তুমি কাটাকাটি করো, এটাকে √2 নিচে √2 দিয়ে গুণ দাও, উপরে √2 দিয়ে গুণ দাও, তাহলে দুই দিয়ে যদি 18 কাটো
আর এখানে আসবে। সো এটার মান যদি তুমি বের করো তাহলে আসবে 12.728 মিটার। তাহলে এই এইচটা কি ছিল? আমাদের এইচটা কিন্তু ছিল, খেয়াল করে দেখো, এই এইচটা কিন্তু ছিল আমাদের দেয়ালের উচ্চতা। তাহলে আমরা বলতে পারি না এই যে দেয়ালের উচ্চতা কত? তাহলে আমরা কিন্তু বলতে পারি দেয়ালের উচ্চতাটা হচ্ছে কত? 12.728 মিটার। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এই অঙ্কগুলো যখন আমরা করতে যাই তখন আমাদের প্রথমত কি কাজ করতে হয়? আমরা যখন এই অঙ্কগুলো করতে যাই প্রথমত চিত্রটা অঙ্কন করতে হয়। এই যে এইভাবে খুব সুন্দর করে প্রথমে চিত্রটা অঙ্কন করবা, চিত্রটার ভিতরে তোমার মানগুলো বসাবা। এর পরবর্তীতে তোমার কাজ হচ্ছে এই যে ত্রিকোণমিতির যে বেসিক জ্ঞানটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের অঙ্কটা সলভ করা। সো এইভাবে তোমরা যদি আমাদের সবগুলো, তোমাদের বইয়ের যদি সবগুলো ভিডিওর আনসার যদি চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাদের সেই অঙ্কগুলোর সমাধান দিয়ে থাকবো।